नमस्कार बंधुरा आशा करछि आपनारा सबाई भालो आछेन एबं सुस्थ आछेन। आमी राखी आमार चैनेले सबाइके जानाई अनेकटा स्वागत। तो बंधुरा प्रतिदिनेर मतो आजो चले एसेछि खुबই गुरुत्वपूर्ण एकटा टिप्स निये जेटा आपनादेर सांसारिक जीवने अनेकटा काजे आसते पारे। तो बंधुरा एखाने देखते पाच्छेन एकटा प्लास्टिकेर बैग आछे। तो एई धरनेर प्लास्टिकेर बैग आमरा बाजार थेके जखन शपिंग करी शपिंग करार पर प्रत्येकेर बाड़ीतेई आसे। तो एई प्लास्टिक बैगगुलोते आमरा तो खूब एकटा काजे लागाई ना, किन्तु आज काजे लागिए देखाबो कतटा सुंदर एक जिनिस आमरा तैरी करते पारी एई प्लास्टिक बैग दिए। प्रथमे जेटा करलाम प्लास्टिक बैगेर नीचेर जे अंशटा एई अंशटाके काचिर साहाज्ये केटे आमरा बाद दिए देब। बाद दिए एबार माप करे नेब। माप करार जोन्नो ओई बाद देওয়া अंशटा थेके छोट्ट एकटा टुकरो आमि केटे नेब। एबार एई जे छोटो टुकरोटा केटे जोदि निते पारी ताहले किन्तु आमादेर काजटा अनेकटा सहज हये जाबे। तो एई जे एखान थेके एकटा माप निलाम, एई मापटा निये प्लास्टिकटाके फोल्ड करे दिलाम। बंधुरा देखतेई पाच्छेन आमी काजटा किभाबे करछि। এইভাবেই কিন্তু আপনাদের করতে হবে, মেজারমেন্ট ঠিক রাখতে হবে, তবেই কিন্তু আমরা যে জিনিসটা তৈরি করতে চলেছি সেই জিনিসটা পারফেক্ট দেখতে সুন্দর লাগবে। তো তার জন্য আমরা যে মাপটা নিয়ে নিলাম ছোট্ট একটা কাগজ কেটে এইবার এই যে আমি ভাঁজ করে নিয়েছি 4টে টুকরো হবে, এই ভাঁজটাকে একদম সমানভাবে কিন্তু কাটতে হবে, ছোট বড় হলে হবে না। আর আমাদের এই জিনিসটা তৈরি করার পর আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর জিনিস। এটা তৈরি করতে আমাদের যতটা মজা লাগবে আমাদের ব্যবহার করতেও ততটাই মজা লাগবে। তো সেই ব্যবহার করার আগেই জিনিসটাকে পারফেক্ট তৈরি করার জন্য যে মেজারমেন্টের প্রয়োজন আছে সেই মেজারমেন্ট হিসাবে আমি এটাকে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে একটা সাইড থেকে কাঁচি ঢুকিয়ে আমরা কিন্তু এইভাবে সোজা করে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে কি হবে, সময়টা অনেকটা কম লাগবে। আর আমরা যদি একবার করে মেপে মেপে কাটতি সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তাই এইভাবে আমরা 4টে ফোল্ড করে নিয়ে সেই ভাঁজ বরাবর আমি কিন্তু কাঁচি চালিয়ে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি একটু বড় সাইজের কাঁচি থাকে সেক্ষেত্রে আপনাদের কাজটা কিন্তু অনেকটা সহজ হবে। আমার কাছে যেহেতু এখন ছোট কাঁচিই আছে, বড় কাঁচি নেই, একটু প্রবলেম হচ্ছে। কোনো কিছু মনে না করে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন। তো এখানে 4টে-5টা টুকরো আমার তৈরি হয়ে গেছে। এবার এই যে 4টে টুকরো প্লাস্টিকের এই 4টে টুকরো দিয়েই কিন্তু আমাদের কাজটা হবে। তো আমি এখানে দেখিয়ে দেব এর মধ্যে কিন্তু মানে ফোল্ড করা আছে এই ভাঁজ, এর ভেতরে কিন্তু আরও একটা প্লাস্টিকের টুকরো আছে। তো আমি কি করব, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই প্যাকেটটাকে আমরা পিস করে কেটে নেওয়ার পর এরকম অবস্থা হয়েছে। এবার আমি এখান থেকে একটা টুকরো কেটে নিয়ে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেব। এইভাবে কাটতে কিন্তু একটু আপনাদের বোর ফিল হলেও যখন জিনিসটা পারফেক্ট তৈরি করতে পারবেন তখন দেখবে সেই বোর ফিলটা কিন্তু আর থাকবে না। সেই বোরিংনেস না নিয়েই একটু মনে জোশ নিয়ে কিন্তু কাজটা করতে হবে। তো কাজটা এইভাবেই করতে হবে, এইভাবে ছোট ছোট করে সরু সরু করে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমি একটা সাইড থেকে কাটছিলাম, ওই সাইডটাকে কাটলে একটু প্রবলেম হচ্ছে, তার জন্য এই রকম বাঁ হাত দিয়ে ধরে ডান সাইডে একটু প্লাস্টিক বেশি রেখে ডান সাইড থেকে কিন্তু প্লাস্টিকটা কাটতে হবে, তাহলে কিন্তু আমাদের কাজের অনেকটা সুবিধা হবে। তো আমি এখানে সরু সরু করে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে সম্পূর্ণটা কাটা তো দেখা সম্ভব না, আমি এখানে কিছুটা অংশ কেটে দেখিয়ে দেবো আপনাদের সম্পূর্ণ কাটাটা। এবার এইভাবে আপনারা কেটে নিতে পারেন, কিন্তু এটা অনেকটা সময় সাপেক্ষ, তার জন্য আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দেব। এইভাবে আমি কেটে নিলাম। তো এই যে পট্টিটা তৈরি হয়ে গেল, এই পট্টিটাকে আমরা সাইড থেকে একটা টুকরো কেটে নিয়েছি। কাটার পর বন্ধুরা দেখতে পাবেন একদম ঝাল্লা মতো তৈরি হয়ে গেছে। তো এই যে ঝাল্লা মতো তৈরি হয়ে গেল, এটাকে আমরা সাইডে রেখে দেব। তো এইভাবে কাটতে একটু সময় লাগছে, তার জন্য আরও একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি অল্প সময়ের মধ্যে কিভাবে এই ঝাল্লাগুলো তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরকম তৈরি করতে হবে। এইবার এই যে 3টে কাগজের টুকরো আছে, এই 3টে কাগজের টুকরোকে আমি একসঙ্গে হাতে ধরে একটু ভালোভাবে ধরতে হবে, সাইজ করে নিতে হবে। সাইজ করার পর এটাকে যদি আমরা এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিই তাহলে একটা টাইমের মধ্যেই কিন্তু আমাদের সবকটা কাগজের টুকরো কাটা হয়ে যাচ্ছে। তো আপনারা এইভাবে যদি কাজটা করে নিতে পারেন আপনাদেরই কিন্তু কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। আর আমি যেটা বলবো, এই যে ঝিরিঝিরি করে কাটছি এগুলো যতটা সরু করতে পারবেন আপনাদের যে জিনিসটা তৈরি করবেন সেটা কিন্তু মানে অনেক বেশি সুন্দর দেখতে হবে। তো এইভাবে আমি ঝিরিঝিরি করে কাটার পর সম্পূর্ণটা কাটা কমপ্লিট করেই আপনাদের সামনে আমি ফিরে আসছি। তো বন্ধুরা এভাবে কিন্তু আমাদের কাটা হয়ে গেল। কাটার পর এই কাগজের টুকরোগুলোকে আমি বের করে নিচ্ছি। এভাবে এক এক করে বের করে নেবেন।
বের করে এই যে সাইড থেকে একটা টুকরো কেটে নেবেন। কাটলে এই যে কাগজটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো এই যে ঝাল্লাটা অনেকটা লম্বা মতন তৈরি হয়ে গেল। এইটা লম্বা তৈরি হওয়ার কারণে আমাদের কিন্তু অনেকটা সুন্দর লাগবে দেখতে। আর আপনাদের যদি এই যে জিনিসটা তৈরি করার সময় এই কাগজগুলো কম লাগে, সেক্ষেত্রে আরও একটু প্লাস্টিক কেটে নিতে পারেন। কাটলে কিন্তু আপনাদের জিনিসটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। আমরা এমন জিনিস আজ তৈরি করব, সেটা বাজার থেকে কিনতে গেলে বেশ কিছুটা টাকা পয়সা খরচা করতে হয়। তাই আমরা টাকা পয়সা খরচা না করে বাড়িতে থাকা এই সমস্ত প্লাস্টিক ব্যাগগুলো, যেগুলো আমরা ফেলে দিই, কাজে লাগাই না, সেগুলো দিয়ে কাজে লাগাতে পারি, তাহলে কেমন হয়। এখানে একটা লাঠি নিয়ে নিয়েছি। তো আপনারা যে কোনো একটা লাঠি নিতে পারেন। এভাবে একটা লাঠি নিয়ে যে কোনো গাছের একটা ছোট ডাল, এরকম ডাল হোক, একটা পাটকাঠি হোক, কিংবা যে কোনো জিনিস আপনাদের সুবিধা মতো এক হাত মতো একটা লাঠি নিয়ে এইভাবে মাথার দিক থেকে পেঁচাতে থাকবেন। বন্ধুরা, এভাবে মাথার দিক থেকে পেঁচাতে পেঁচাতে এতটা সুন্দর একটা ঝাড়ু তৈরি হয়ে যাবে, যেটা আপনারা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। সেই ঝাড়ুটা দিয়ে কাজ করতে অনেকটাই কিন্তু সুবিধা হবে, আমাদের অনেকটা সহজ হয়ে যাবে। একটু অধৈর্য হবেন না, একটু ধৈর্য নিয়ে করবেন, করতেও কিন্তু অনেকটাই মজা লাগবে। আর করার পর বেশি আমাদের মজা লাগবে যে এতটা সুন্দর জিনিস আমরা টাকা পয়সা খরচা করতে হলো না, বাজারে যেতে হলো না, বাড়িতে থাকা ওয়েস্টেজ জিনিস দিয়েই আমরা তৈরি করে নিলাম। এই ধরনের বড় সেলোটেপ নিতে পারেন, আবার এই ধরনের ছোট সেলোটেপও নিতে পারেন। আমি এখানে কালারফুল সেলোটেপ নিয়ে নিচ্ছি। কালারফুল নিলে কি হবে, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এবার এই জায়গায় আমি সেলোটেপটা আটকে দিচ্ছি, তাহলে প্লাস্টিকটা কিন্তু এখানে আটকে গেল। বন্ধুরা, এবার এটাকে কেটে নেব। আমার এখানে যে 4টে ঝাল্লা মতো আমি তৈরি করে নিয়েছিলাম প্লাস্টিকের, সেই 4টে ঝাল্লা এক এক করে আমি এর নিচে আমি এইভাবে জড়াতে থাকবো। এইভাবে নিচেই যখন আমরা একের পর এক জড়াতে থাকবো, তো কাজটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত একটু দেখবেন বন্ধুরা, স্কিপ করবেন না, তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবেন না আমি কিভাবে জিনিসটা করছি। একবারই তো দেখতে হবে, বারবার কিন্তু দেখতে হবে না। সে একবারটা দেখাই আমি একটু ভালো করে দেখব, তাহলে কিন্তু আমরা যখনই এই জিনিসটা তৈরি করব, মানে এই ঝাড়ুটা তৈরি করতে অনেকটা আমাদের সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটা জায়গায় শুধু যে জড়াতে হবে মানে তেমনটি কিন্তু নয়, হালকাভাবে নিচের দিকেও কিন্তু আসতে হবে এইভাবে জড়াতে জড়াতে। আর আমি যেহেতু এখানে একটা সেলোটেপ নিয়ে নিয়েছি, সেলোটেপের সাহায্যে মানে প্রত্যেকটা এই প্লাস্টিক আটকানো কমপ্লিট হবে, তারপর একটু করে সেলোটেপ আটকে দিতে হবে, তাহলে এটা অনেকটা শক্ত হয়ে থাকবে। তো বন্ধুরা, সংসারে দেখবেন এমন এমন জিনিস থাকে, যে সমস্ত জিনিসগুলো আমরা তো কাজে লাগাই না, ফেলে দিই। সেই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি, তাহলে দেখবেন অনেকটা টাকা পয়সা খরচার হাত থেকে বাঁচছে, অনেকটা টাকা পয়সা আমরা সেভও করতে পারছি। তো এরকম একটা ঝাড়ু কিনতে গেলে বেশ কিছুটা কিন্তু টাকা পয়সা আমাদের খরচ করতেই হয়। তাই সেই খরচটা না করে বাড়িতে থাকা প্লাস্টিক ব্যাগগুলো দিয়ে, যে ব্যাগগুলো কাজে তো লাগাই না, ফেলে দিই, সেই সমস্ত ব্যাগগুলো দিয়ে যদি একটু সময় লাগাটা ভালো, সময়টা লেগে আমরা নতুন একটা জিনিস তৈরিও করতে পারলাম, আমাদের কিন্তু অনেকটা দেখবেন মজাও লাগবে। একটা জিনিস নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে আমরা যখন ঘর পরিষ্কার করি, ঘর গোছাই না, তখন কিন্তু দেখবেন তার মজা দ্বিগুণ হয়ে যায়। এবার এই ঝাড়ুটা আমি তৈরি করছি, এটা তো ঝাড়ার জন্য, ঝুল ঝাড়ার জন্য, ধুলো ঝাড়ার জন্য অবশ্যই কাজে লাগবে। এটা আপনারা বেশ কিছুটা তৈরি করে এরকম সেখানে লাঠির মধ্যে পেঁচাবেন না, কাগজের ছোট ছোট সরু সরু লাঠি তৈরি করে নেবেন। তৈরি করে তার মধ্যে এই ঝাড়ুগুলো মতো তৈরি করলে দেখবেন ফুলদানি হিসাবে, মানে ফুল হিসাবে ফুলদানির মধ্যে গুছিয়ে রাখলে ঘরটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। আমি এখানে কিন্তু 2-3টে কাগজ জড়িয়ে দিয়েছি। এবার আরও একটা কাগজ আছে, মানে এই যে ঝাল্লাটা আছে আর একটা, এটাকে জড়িয়ে দেবো। আমার প্রয়োজন হলে আমি আরও একটা দিতাম, আমার যেহেতু এখন প্রয়োজন নেই তাই আমি দেব না। এবার এই যে হাতে ধরা যে জায়গাটা, এই জায়গাটাও কিন্তু শুধু লাঠিটা থাকলে দেখতে ভালো লাগবে না, তাই আমি এই সেলোটেপটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আটকে দেব। আটকে দিলে দেখবেন এই ঝাড়ুটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে, একদম বাজার থেকে কেনা ঝাড়ুর মতো। তো এরকম ঝাড়ু দিয়ে আমরা যদি বাড়ি তৈরি করতে পারি, তাহলে দেখবেন আমাদের নিজেদের প্রতি অনেকটা গর্ব ফিল হবে, না এতটা সুন্দর একটা জিনিস আমরা তৈরি করতে পারলাম। তো বন্ধুরা, আমার ঝাড়ুটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর আমার এই ঝাড়ুটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তারাও কিন্তু অবশ্যই জানাবেন কোথা থেকে এই ভিডিওটা দেখছেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কোন জায়গা পর্যন্ত পৌঁছাচ্ছে। তো ঝাড়ু কমপ্লিট হয়ে গেছে, এটাকে ঝাঁটিয়েও দেখাচ্ছি। খুব সহজেই কিন্তু হালকা যে সমস্ত ধুলো, প্লাস্টিক, কাগজ এক জায়গায় থাকলো, সেই সমস্তগুলো আমরা পরিষ্কার করতে পারবো।
তো বন্ধুরা এখানে আমি কিন্তু কাগজগুলোকে ঝাঁটিয়ে নিচ্ছি। ঝাঁটানোর পর আমরা কিন্তু টিভি, ফ্রিজ, আলমারি, শোকেস যে সমস্ত ধুলো ময়লা ঝুল পড়ে থাকে সে সমস্ত জায়গায় আমরা খুব সুন্দর করে এরকম পরিষ্কার করে নিতে পারবো। তো আমাদের টিভির উপরে দেখবেন বেশ কিছুদিন থাকতে থাকতে ধুলো ঝুল পড়ে যায়, সে সমস্তগুলো কিন্তু এই ঝাঁটার সাহায্যে পরিষ্কার করতেই পারি। তো আয়না, ফ্রিজ, টিভি প্রত্যেকটা জিনিস আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এখানে ফ্রিজের সাইডেও অনেকটা ধুল পড়ে, ঝুল ধুলো সবই পড়ে। এইভাবে আলমারির সামনে, এমনকি আমাদের গেট গ্রিলেও দেখবেন অনেকটা ঝুলকালি পড়ে যায়, মাকড়সা জাল করে, সে সমস্ত জায়গা আমরা খুব সহজে কিন্তু অল্প সময়ের মধ্যে পরিষ্কার করে নিতেই পারবো। তো বন্ধুরা এইভাবে আপনারা কাজ করবেন, তাহলে দেখবেন টাকা পয়সা খরচ হচ্ছে না, অনেকটা সময় লাগছে না, আর বাড়িতে থাকা নিজেদের হাতের জিনিস দিয়ে যখনই কিছু তৈরি করবেন না, তখন সেই জিনিসটার মজাটাই কিন্তু আলাদা পেয়ে যাবেন। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর যদি আমার ভিডিও আপনাদের খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে, এবং বন্ধুদের সবার সঙ্গে এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আমার চ্যানেলের নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।